আমি নমুসলিমা, হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং দুজন সন্তানও হয়। সে স্বামী মারা গেলে আমরা সপরিবারে মুসলমান হই এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি। তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি। এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই শরীয়ত সম্মত হয়নি। এটি একটি ভুল কাজ হয়েছে, কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয়। কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন, তখন এই বাবা, যিনি তার জন্মদাতা, তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য, এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয়। কারণ বাবা হিন্দু হলে, অন্য ধর্মাবলম্বী হলে, তিনি নিজে যদি মুসলিম হন, তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে না। অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জবাব দিতে আছে, না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে। এই জন্য এই বিষয়টি করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকবে, এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এই জন্য সন্তানদেরকে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে হবে, অন্য কারোর সাথে নয়। অতএব এই কাজটি আপনার ভুল হয়েছে। এটা কারেকশন করার সুযোগ থাকলে কারেকশন করবেন, আর না হলে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন। এটি ভুল কাজ, কারণ মানুষের পিতৃ পরিচয়কে পরিবর্তন করার শামিল বিষয়টি। বহু সাহাবা একরাম ছিলেন যাদের বাবা মারা কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তারা তাদের সেই কাফের পিতার পরিচয় তারা পরিচিত ছিলেন, অমুকের ছিল অমুক হিসাবেই তাদেরকে বলা হতো। এরপরে প্রশ্ন হলো, দাওরায়ে হাদিসে সনদপ্রাপ্তদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আহমদ খালেদ হোসেন। এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? ডিও লেটার সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন। এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না। তারপরও তিনি এইটুকু দিয়েছেন, সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন, যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে অনেক বেশি। তারপর তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন, এবং সন্দেহ একটি ভালো উদ্যোগ, এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনোমতে শিশুরা যেন নৈতিক শিক্ষা পায়, নৈতিক দীক্ষা পায়, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার। এখানে শুধুমাত্র কয়মাসা শিক্ষার্থীদের নিয়োগের ইস্যুই নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রাথমিকে এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। কারণ আপনি ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিকে এই 3 ক্লাসে ধর্মশিক্ষার বই রেখেছেন, পরীক্ষা হয়, সাবজেক্ট আছে, অথচ ধর্ম শিক্ষা দেবার লোক নেই। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? এবং ধর্মীয় শিক্ষক না থাকার ফলশ্রুতিতে নীতিনৈতিকতার চর্চা কম হওয়া বা না হওয়ার ফলশ্রুতিতে সন্তানদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাং সহ নানাবিধ অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে পর্যন্ত আজকাল দেখা যাচ্ছে, এটা দূর করবার উদ্যোগ হিসাবে হলেও আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার এই উদ্যোগে অগ্রসর হওয়া দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা যে সেটা না করে আমাদের বর্তমান সরকার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, গেজেট প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার উল্টো হাঁটা যেটাকে বলা হয় সেটা। তো এখানে ধর্ম উপদেষ্টা যে ডিও লেটার দিয়েছেন সেটা বাস্তবায়ন যদি হয় তাহলে যুগান্তকারী পদক্ষেপ হবে, এবং মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন হবে, মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করার পথ খুলে দিবে, এবং স্কুলের শিক্ষার্থীরা সেখান থেকে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব এটাকে যেন আমল নেওয়া হয় সেজন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে। এরপরে প্রশ্ন হলো, 3 বছর পূর্বে মা মারা যান, তখন মার ত্যায্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল। আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই। এখন আমার সামর্থ্য হয়েছে, আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই। কিন্তু মার ত্যায্য স্বর্ণ 3 বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরবো, নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরবো? উত্তর হলো, আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ, সে স্বর্ণের মালিক তার ওয়ারিস হিসেবে আপনার ভাই বোন সহ অন্য যারা আছেন তারা সবাই। আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন। এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন। যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন, অন্য ওয়ারিসরা স্বর্ণই পাওয়ার কথা, এতদিন পর যখন দিচ্ছেন তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে যদি আপনি টাকায় পরিশোধ করেন। আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিস্সা বুঝিয়ে দেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন, বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন, সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না। বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ, সেই স্বর্ণের প্রাপক তারা ছিল, তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত। আপনি যখন বিক্রি করে ফেলেছেন তখন কম দামে বিক্রি করেছেন, সেটা আপনার ইস্যু, আপনি কম দামে বিক্রি করেছেন। আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই স্বর্ণ এখন যদি থাকতো তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য, না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, সেই হিসাবে বিবেচিত হবে।